রায়গঞ্জের মারাইপুরা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের মহিলা প্রধানের বাড়িতে দুষ্কৃতী হামলা। প্রায় ঘণ্টাখানেক যাবৎ ইট বৃষ্টির সঙ্গে গুলি বোমা চলার অভিযোগ উঠল। বৃহস্পতিবার ভোর রাতের ঘটনা। অভিযোগ ভোর 4টে নাগাদ দেবীনগরের মারাইপুরার বাসিন্দা মারাইপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃষা প্রামাণিকের বাড়িতে আচমকা একদল দুষ্কৃতী ইট বৃষ্টি শুরু করে, সঙ্গে গুলি বোমা ছোড়া হয় বলে অভিযোগ। ঘটনায় আতঙ্কিত মহিলা প্রধান সহ তার পরিবার পুলিশকে ফোন করে, কিন্তু পুলিশ আসতে দেরি করায় প্রায় 1 ঘন্টা যাবৎ দুষ্কৃতীরা তাণ্ডব চালায় বলে অভিযোগ। পঞ্চায়েত প্রধানের প্রাণনাশের চেষ্টায় ছিল দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ প্রধান ও তার স্বামীর। গোষ্ঠীকন্দলের জেরেই এই ঘটনা বলে প্রধান ও তার স্বামীর বক্তব্যে স্পষ্ট। যদিও গোষ্ঠীদ্বন্দ্ব নয় বা আটক যুবক কোনোভাবেই এ কাজে জড়িত নয় বলে স্থানীয় তৃণমূল ছাত্র পরিষদ নেতার দাবি। সবটা মিলিয়ে গোষ্ঠীকন্দলই প্রকাশ্যে আসছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। এই বিষয়ে পঞ্চায়েত প্রধান তৃষা প্রামাণিক কি বলেছেন শুনুন। আপনার নাম আর কি পদে আছেন? আমার নাম তৃষা প্রামাণিক রায়, আমি 10 নম্বর মারাইকুড়া পঞ্চায়েতের প্রধান। কি হয়েছে ঘটনা, আপনাদের অভিযোগটা? আজ সকাল সকাল বলবো না, ভোরই বলবো, 4টা থেকে 4:15টার মধ্যে বাড়ির সামনে কিছু গোলাগুলি বোমাবোমির আওয়াজ পাওয়া যায়। তারপরে আমরা যখন উঠে বেরোতে নেই, কিন্তু বেরোনোর আগে দেখি আমাদের যেহেতু কাঁচের জানলা, সব কাঁচের জানলার মধ্যে পুরো পাথর বৃষ্টি হচ্ছে, ইট পাথর বৃষ্টি হচ্ছে, এমন ধরনের অ্যাটাক হয়েছে। আর সব কাঁচ ভেঙে দেওয়া হয়েছে, গোলাগুলি হয়েছে, উঠানে বোমাবোমি হয়েছে। তারপর কত রাউন্ড গুলি চলেছে সেটা তো ধারণারই বাইরে। তো তারপরে সেটা কন্টিনিউয়াস চলে 5টা অব্দি, ভোর 5টা অব্দি, 4টা থেকে 5টা অব্দি। তো যে আমরা তারপরে বাইরে আর বেরোনোর মতো কোনো পরিস্থিতি ছিল না, কাউকে ডাকার মতো পরিস্থিতি ছিল না। আমরা তড়িঘড়ি পুলিশকে ফোন করি, প্রশাসনকে ফোন করি। প্রশাসন আমাদের লোকেশন নেয়, জানতে চায়, তারপর আমরা সেটা জানাই। কিন্তু আমরা ভেবেছিলাম যে প্রশাসন আর একটু তাড়াতাড়ি এখানে স্পটে পৌঁছানোর চেষ্টা করবে, কিন্তু যাই হোক তারা একটু আশা থেকে একটু ডিলেই করেছে। এটা কারা করে থাকতে পারে, কি জন্য হতে পারে, কি মনে হয়? এটা কারা করেছে সেটা তো প্রশাসন দেখবে কারা করেছে। প্রশাসনের হাতেই আমি দিয়েছি সব ভারটা, ওনারা যেন বের করে কারা করেছে। কেন হতে পারে? রাজনৈতিক ভাবে এমনি তো আমাদের পার্সোনালি কারোর সাথে কোনো শত্রুতা নেই। আশা রাখছি এটা রাজনৈতিক শত্রুতা থেকেই হয়েছে। যেমন এখন তো রাজনৈতিক ভাবে পঞ্চায়েত চালাতে গিয়ে অনেক কিছুই সম্মুখীন হতে হয়। আমি আশা করছি সেগুলো থেকেই কোনো একটা এটার কারণ। নিজের দলের না বাইরের দলের সেটা আমি বলতে পারবো না। সেটা যখন আমি দেখতে পাবো দোষীকে, তখন হয়তো তার কাছ থেকে জানতে পারবো যে আমার অনুমান রাজনৈতিক ভাবেই কারো হয়তো কোনো স্বার্থে আঘাত লাগাতেই এই জিনিসটা করেছে। কারণ অন্যায়ের সাথে আপোষ করা আমার তরফে কোনোদিনই ছিল না। তো সেটা হয়তো কাউকে বাধা দিতে গিয়ে সেইখান থেকে এই জিনিসটা হয়েছে। যারা ভাঙচুর করেছে আপনারা কি তাদেরকে দেখেছেন কিংবা চেনেন? হ্যাঁ, তাদের মধ্যে 3জনকে আইডেন্টিফাই করা হয়েছে। একজনকে হয়তো ধরাও হয়েছে, যেটা আমি একটু আগে খবর পেলাম। তো সেই ক্ষেত্রে তাদের কোনো পরিচয় পেয়েছেন? পরিচয় আমি অত ঠিক মতো চিনি না, আমার হাজবেন্ড চেনেন ওনাদেরকে। আতঙ্কের থেকে বড় কথা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি, কারণ একজন আমি জনপ্রতিনিধি, তার বাড়িতেই যদি এই ধরনের জিনিস বা হামলা হয় তো এটা একটা দুঃখজনক ব্যাপার। তাহলে আপনি যে দলটা করেন তৃণমূল কংগ্রেস, বারবারই আপনারা বলেন মামাটি মানুষের সরকার ও মামাটি মানুষের দল, সেটা আপনি একজন মহিলা, আপনি নিরাপত্তাহীনতায়? হ্যাঁ, সেটাই দেখছি, কিন্তু এটা হওয়া উচিত না। সেটাই আমি বললাম যে এটা দুঃখজনক ব্যাপার, একটা নাগরিক হিসাবেও আমাদের দুঃখজনক ব্যাপার। তো আমি প্রশাসনের কাছে একটা অনুরোধ রাখবো যে এই জিনিসগুলো যেন পরবর্তীতে কোথাওই না হয়, শুধু আমি কেন, কোনো নাগরিকের সাথে যেন না হয়, এদিকে যেন ওনারা আপনি এই অঞ্চলের প্রধান, আপনি সুরক্ষিত নন, সাধারণ মানুষ নিয়ে কতটা চিন্তিত? হ্যাঁ, আমি সত্যিই চিন্তিত। এইরকম জিনিস আমাদের রায়গঞ্জে বিলুপ্ত প্রায় হয়ে গেছিল, সেই জিনিসটা আবার পুনরায় আমি দেখতে পেলাম আজকে বহু বছর পর। তো এই জিনিসটা সত্যি ভাবার ব্যাপার আছে। দলীয় নেতৃত্ব বা কাউকে কি এই বিষয়ে কিছু জানাবেন বা জানিয়েছেন? হ্যাঁ, আমাদের দলীয় নেতৃত্বে তো এটা অবশ্যই জানানো হবে। আমাদের বিধায়ক সাহেব আছেন, ওনাকেও আমি জানাবো ব্যাপারটা সম্পূর্ণ। তারপরে এটা দেখবে ওনার তরফ থেকে, উনি দেখবেন।
উনি আশা করেছেন যে উনি দেখবেন। আমি আশা রাখছি যে উনি দেখবেন ব্যাপারটা সম্পূর্ণভাবে। তাহলে বিরোধীদের ব্যাপার নয়, এখানে তৃণমূলেরই ভেতরে কোনো সেটা তো পরবর্তীতে আমাদের প্রশাসন সেটা বলবে, কিন্তু এখানে দলীয় বিরোধী বলে ব্যাপার না, ব্যাপার হচ্ছে নিরাপত্তার, ব্যাপার হচ্ছে নিজেকে সুরক্ষা রাখা। তো যেই করুক সে দলের বা দলের বাইরের বলে না, সে বিকৃত মস্তিষ্কের মানুষ তারা, যারা অন্যকে ক্ষতি করতে চায়। তো সেটা মনে হয় বেশি জরুরি। পাশাপাশি পঞ্চায়েত প্রধানের স্বামী কুশল প্রামাণিক কি বলতে চেয়েছেন শোনাবো। আপনার নাম? কুশল প্রামাণিক। হ্যাঁ, কি হয়েছে? রাত্রি বাজে তখন 4:15, আমরা ঘুমাচ্ছি আমি এবং আমার স্ত্রী। হঠাৎ করে দেখি বিকট আওয়াজ, তো আমরা আতঙ্কিত হয়ে পড়ি। তো দেন দেখি আমার বাড়ির কাজগুলো ঝরঝর করে পড়ছে, কোনো দুষ্কৃতী কেউ বা কারা আমার বাড়ির সামনে এসে ইট দিয়ে ঢিল মারছে, মোটা মোটা ইটের টুকরো। আপনারা উপরে গেলে দেখতে পারবেন বড় বড় ইটের টুকরো পড়ে আছে। তো আমরা আতঙ্কিত হয়ে পড়ে, আমরা বেরোতেও পারছি না, যে যদি একটা ইটের ঘা আমার মাথায় লাগে বা আমার স্ত্রীর মাথায় লাগে তাহলে আমরা ওখানে স্পট হয়ে যাব। তো তারপরে আমি আইসি সাহেবকে ফোন করি, আইসি সাহেব এখানে একজন পুলিশ পাঠান। তো আইসি সাহেব পুলিশ আস্তে আস্তেও ততক্ষণে আমার মানে ঝরঝর, আপনারা দেখতে পাচ্ছেন এখানকার ফুটেজ কি হারে আমার বাড়ির উপরে অ্যাটাক হয়েছে। তো পুলিশ আস্তে আস্তে যথেষ্ট লেট হয়ে গেছিল। তো তারপরে আমি নিচে নামি, তো আমি যখন যাচ্ছি তখন দেখতে পাচ্ছি আমার বাড়ির সামনে দিয়ে মানে তিনটা ছেলে, তখন বাজে রাত্রি 4:30 কি 4:37 এরকম হবে টাইম। তিনটা ছেলে হাত ধুচ্ছে। তো আমি বললাম, এই দাঁড়া 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 দাঁড়া, এত রাত্রে কিসের জন্য যাবি তোরা? ওরা আমার এই দাঁড়া দাঁড়া শুনেই ওরা তিনজনই ভেগে গেল। তার মধ্যে আমি শুনতে পাচ্ছি একজন নাকি ধরা পড়েছে, আর বাদ বাকি দুজন জঙ্গলের মধ্যে দিয়ে ভেগেছে। যে বাড়ির উপর দিয়ে ভেগেছে সেই বাড়ির মালিককেও আমি জিজ্ঞাসা করলাম, বললো যে হ্যাঁ ওরা দৌড়ে, একজনের জুতো ছাড়া পড়েছে, সেটা পুলিশ সব ছবি টবি তুললো। তো এই তো হলো ঘটনা। তারা কোথাকার বা তাদের কোনো পরিচয় জানা গেছে? না, এখনো অব্দি আমি কোনো পরিচয় জানতে পারিনি, তবে আমি তিনজনকে যাদেরকে দেখেছি তাদেরকে মুখ চিনি। তো একজনের নাম, হ্যাঁ এই আশেপাশে এই অঞ্চলেরই লোক তারা তারা কি এই নাম? অঞ্চলের। একজনের নাম রূপ বলে আমি তাকে চিনি, ভালো নাম আমি জানি না। একজনের নাম ভোলা বলে চিনি, আর একজনের নাম তনয়, এরকম কিছু একটা হবে। এটা কেন করলো, এটা কি মনে হয়? বুঝতে পারছি না, এখন কারোর কোনো ব্যক্তিগত শত্রুতা বা ব্যক্তিগত আক্রোশ থেকে এটা ঘটাতে পারে। আপনার স্ত্রী তো প্রধান, হ্যাঁ। সেই জায়গায় দাঁড়িয়ে কি কারোর কোনো গোষ্ঠীদ্বন্দ্ব এটা মনে হয়? না, আমি এটা তো দল বিচার করবে, তো গোষ্ঠীদ্বন্দ্বকে গোষ্ঠীদ্বন্দ্ব না সেটা বলার অধিকার আমার নেই। তারাও তবে তৃণমূল করে বলছে। না, যারা অ্যাটাক করেছে তারা কোন দল করে কি করে সেটা আমি জানি না, সেটা আমার জানা নেই। আপনার আতঙ্ক আছে? ভয়ঙ্কর পরিমাণে, কারণ আপনারা দেখতে পাচ্ছেন আমার নিচে অনেক ভাড়াটিয়া থাকে, অনেক ফ্যামিলি আমি ভাড়া দিই, কিন্তু তারাও প্রচন্ড আতঙ্কিত। আমি নিজেও আতঙ্কিত এবং আমার মিসেস বর্তমানে ট্রমার মধ্যে আছে, কারণ হঠাৎ করে একটা এরকম ইনসিডেন্ট, যেটা আমার এলাকাবাসী বা আমার বাড়িতে জীবনে কোনোদিন হয়নি। আমাদের এলাকাটা খুব শান্তিপূর্ণ এলাকা, কিন্তু দীর্ঘদিন ধরে আমাদের একটা জায়গাতে, আমাদের বাড়ির একটু একটু দূরে অদূরেই একটা জায়গাতে আমাদের পাশের বুথে আর কি একটা নেশার আসর চলে। সব বাচ্চা বাচ্চা ছেলেরা নেশার আসর ওখানে জমায়, আড্ডা দেয় রাত্রি 1:30, 2, 3 অব্দি। তো তারপরে তাদেরই ঘটনা হতে পারে, এবং সেখানকার সেই বুথের মানুষজন আমাকে অনেকবার কমপ্লেন করেছে যে এখানে দীর্ঘদিন ধরে নেশার আসর বসছে। শুধু কি এই ঢিল বা কাজ ভাঙা এই? হ্যাঁ, আমার চোখে তো এটাই পড়েছে। এবার বাইরে দিয়ে যদি রাউন্ড কোনো ফায়ারিং হয় সেটা আমার পক্ষে জানা সম্ভব না, যেহেতু আমি আতঙ্কিত তখন ঘরের ভেতরে ঢুকেছিলাম, কারণ আমি তো বাইরে বেরোতে পারিনি সেই মুহূর্তে। এরকম কোনো আওয়াজ কিছু পেয়েছেন? এখন তো কাজ ভাঙার আওয়াজ আমি পেয়েছি, আরো অনেক ধরনের আওয়াজ পেয়েছি। সমানে আপনি দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে ইটের টুকরো আমার বাড়ির সামনে পড়ে। মনে হয় যে কোনো আগ্নেয়াস্ত্র বা বোম হতে পারে, হতে পারে। কি হতে পারে? আগ্নেয়াস্ত্র, গুলি টুলি এগুলো হতে পারে, হতে পারে। তো শুধু কি ইট পাথর এসবই চলেছে না আরো কিছু, কি মনে হয়? না না, এখানে ভয়ঙ্কর রকমের বিকট আওয়াজ আমি পেয়েছি, সেখানে বোম গুলিও চলে থাকতে পারে, এবং আমি ভীষণ পরিমাণে আতঙ্কিত এই কেন ব্যাপারটা নিয়ে। আতঙ্কটা কেন? আমার প্রাণনাশেরও একটা ব্যাপার, যে যারা বা যে সমস্ত দুষ্কৃতীরা আজকে আমার বাড়িতে অ্যাটাক করেছে, কালকে যে আমার উপর অ্যাটাক করবে না বা আমার মিসেসের উপর অ্যাটাক করবে না, তার কি গ্যারান্টি আছে? সর্বোপরি টিএমসিপির জেলা সভাপতি রন্তু দাস কি বলতে চেয়েছেন জানুন। আপনার নাম? রন্তু দাস, জেলা সভাপতি, উত্তর দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদ। আজকে এখানে কেন এসেছেন, কি দেখলেন? বিষয়টা মাঝরাতে ভোর নাগাদ কিছু দুষ্কৃতী মারাইকুড়া অঞ্চলের প্রধানের বাড়িতে এসে গেট ভেঙে ভেতরে ঢুকে বাড়িতে ভাঙচুর করে। বিষয়টাই ভোর 5টা নাগাদ আমরা জানতে পারি। মারাইকুড়ার প্রধান, ইভেন রায়গঞ্জের সম্মানীয় বিধায়ক মাননীয় শ্রী কৃষ্ণকল্যাণী মহাশয় বিষয়টা আমাদেরকে উনি জানতে পারেন, উনি আমাদেরকে ঘটনাস্থলে পাঠিয়েছেন। এসে দেখছি এই অবস্থা রয়েছে। এটার মধ্যে তো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব না, একদম না, সেরকম কোনো বিষয় নেই। যারা করেছে, যাদেরকে চিহ্নিত করেছে, তারা
ব্যক্তিগতভাবে তৃণমূলের কোনো পোর্টফোলিও দায়িত্ব নেই, তারা কোনো দলের সাথে যুক্ত আছে বলে আমার মনে হয় না। না, যাকে পুলিশ অ্যারেস্ট করেছে তৃণমূল ছাত্র পরিষদের বলে জানা যাচ্ছে। না, এরকম কোনো বিষয় নেই, পোর্টফোলিও কোনো ছাত্র সংগঠনের দায়িত্বও সেই নেই। আর তাদের কোনো ব্যক্তিগত পরিচয় তৃণমূল করে কিনা সেটাও আমার জানা নেই। তো পুলিশ প্রশাসনের উপরে আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে, দেখা যাক তারা কতদূর কিভাবে কি করছে। পুলিশ কেন প্রশাসন হতে পারে এই হামলাটা, কেন হতে পারে, কারা করতে পারে? স্বাভাবিক, এটা আমি বহিরাগত দুষ্কৃতী বলেই তাদেরকে সমর্থন করব। আর যারা করেছে এটা দল বিরোধী কাজ, যারা করেছে এই বিষয়টা তারা স্বাভাবিকভাবেই অন্য দলের ছেলেমেয়েরাই হবে। না, এখান থেকে যাকে পুলিশ আটক করেছে এবং প্রধানও বলছিলেন যে পঞ্চায়েত চালাতে গেলে একটা সমস্যা এই ধরনের হয়, তো সবাই তো তৃণমূল। না, এই বিষয়ে এরকম কোনো বাইট প্রধান দিয়েছে কিনা আমি জানি না, কিন্তু যারা করেছে তারা দুষ্কৃতী, তারা কোনো তৃণমূল দলের সাথে যুক্ত না। বিষয়টা প্রশাসনের প্রতি আমরা আস্থা রেখেছি। আমরা এখন প্রশাসনের দিকে তাকিয়ে আছি। ইভেন আমরা এখান থেকে থানায় যাব। মানে একজন মহিলা প্রধান, যেখানে মহিলা মুখ্যমন্ত্রী, মামাটি মানুষের সরকার, সেখানে মহিলা প্রধানই সুরক্ষিত নয়, সেই জায়গায় সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? না, বিষয়টা রাতের অন্ধকারে দুষ্কৃতীরা এসে নিয়ে প্রধানের বাড়িতে ভাঙচুর করেছে। এটা তীব্র নিন্দা করছি যারা করেছে, আর এটা বিরোধী দলেরই চক্রান্ত বলে আমরা মনে করছি। বিরোধী দল বলতে বিজেপিকে আমরা মনে করছি। বলছি যে এই পাশে একটা ক্লাব রয়েছে, আমরা যেটা খবর পাচ্ছি যে সেখানে মদের আড্ডা এবং আর্মস ডেলিভারি হয় এই এলাকাতে, কিভাবে দেখছেন, পুলিশ কি করছে? স্বাভাবিক, এটা পুলিশ প্রশাসন স্বাভাবিকভাবে দেখবে। এর আগে এখানে এরকম কোনোদিনও কোনো ঘটনা ঘটেনি, তো স্বাভাবিকভাবে ঘটনাটা প্রথম ঘটেছে। পুলিশ প্রশাসনকে এই বিষয়টা জানানো হয়েছে, তারা যে বিষয়টা পুরোপুরিভাবে দেখছেন নিজেরা। অভিযোগ করছেন যে বোমাবাজি এবং গুলি চালিয়েছে বলে অভিযোগ করছেন। বিষয়টা পুলিশ প্রশাসনের উপরে ছাড়া রয়েছে, সঠিক তথ্য ওনারা বের করবে, এটা আমরা আশাবাদী। তবে সারা রাজ্যের পাশাপাশি উত্তর দিনাজপুরেও শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব ধীরে ধীরে প্রকাশ্যে আসতে শুরু করেছে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে দ্রুত এসব মিটিয়ে ফেলা জরুরি, অন্যথায় ক্ষতিগ্রস্ত হবে দল বলে ধারণা রাজনৈতিক বিশেষজ্ঞদের। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের দেবীনগর থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। ক্লিয়ারেন্স সেল দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ। পেপার ফিন্যান্সে জিরো ডাউন পেমেন্টে 36টি সমান মাসিক কিস্তিতে শোধ করার সুবিধা, পাশাপাশি ক্রেডিট অথবা ডেবিট কার্ড আনলে 10% সরাসরি ছাড়ের সুবিধা, 50% ছাড়ে এলজির সামগ্রী কিনুন, 52% ছাড় দিচ্ছে আকাই কোম্পানির QLED টিভিতে। নতুন হায়ার, এলজি, স্যামসাং, সোনি এবং TCL এর টিভির ক্ষেত্রে দ্রুততার সঙ্গে ডেলিভারি, 14 দিনের মধ্যে বিনা বাক্য ব্যয়ে পণ্য ফেরতের সুবিধা, বিশেষজ্ঞদের পরামর্শ। মাত্র 1749 টাকা ইলেকট্রিক কেটলি সঙ্গে স্যান্ডউইচ মেকারের কম্বো অফার রয়েছে। আছে মাত্র 38,499 টাকায় ল্যাপটপ, সেই সঙ্গে 3,599 টাকার মাসিক কিস্তির সুবিধা। মাত্র 27,990 টাকা থেকে এসি মেশিনের দাম শুরু। এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য। 0% সুদে 36টি সমান মাসিক কিস্তিতে শোধ করুন। এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য, তাই আগ্রহী ক্রেতারা আর দেরি না করে সরাসরি চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটালে। পুরোপুরি লাভ উসুল করুন। ওম শান্তি। উত্তরবঙ্গে সর্বপ্রথম বিশ্ব শান্তি তথা জ্ঞানকুম্ভ মেলা অনুষ্ঠিত হতে চলেছে রায়গঞ্জ মার্চেন্ট ক্লাব ময়দানে। 24 ফেব্রুয়ারি থেকে এই মেলা শুরু হচ্ছে, চলবে 2রা মার্চ 2025 পর্যন্ত। ত্রিমূর্তি শিব জয়ন্তী মহান পর্বে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় বিশ্ব শান্তি তথা জ্ঞানকুম্ভ মেলার এমন মহতী আয়োজন। এখানে সমস্যা সমাধানের প্রদর্শনী থাকছে, যেমন অনিদ্রা, ভয়, টেনশন থেকে মুক্তি, ক্রোধ ও সম্পর্কে টানাপোড়েন মুক্ত জীবন, সন্তানের মেধাশক্তি ও উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে বিশেষ ভাবনা, নেশা ও মনোবিকার মুক্ত সুস্থ সমৃদ্ধ সুখী জীবন গঠনের নিঃশুল্ক মেডিটেশন ক্যাম্প। এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে চৈতন্য দেবী ও দেবতার ঝাঁকি, 10 ফুট উচ্চ শিবলিঙ্গ, কুম্ভকর্ণের রাজদরবার, স্বর্গ তথা রাধাকৃষ্ণের রাসলীলা, আধ্যাত্মিক এটিএম ব্যাংক। এছাড়াও থাকছে মজাদার খেলা। সকলের প্রবেশ অবাধ এবং নিঃশুল্ক। তাই আর সময় নষ্ট না করে এই দিনগুলিতে চলে আসুন রায়গঞ্জের মার্চেন্ট ক্লাব ময়দানে। সেখান থেকেই বিশ্ব শান্তি তথা জ্ঞানকুম্ভ মেলার আস্বাদ গ্রহণ করুন। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে
বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপোলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়। চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণজোড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো, টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেল, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণজোড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। आयो रे शुभ दिन आयो रे, शुभ दिन आयो मन ने भायो, नयो नयो सो रंग ले आयो, होठों पे मुस्कान गुलाबी आयो रे, आयो रे शुभ त्योहार, शादी या हो कोई भी सेलिब्रेशन, दीजिए हर जश्न को एक खास चमक सेंको गोल्ड एंड डायमंड्स के साथ। तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी, टाइमलेस डिजाइन और 85 सालों के भरोसे के साथ। और देखिए भूल भुलैया 3 ओनली इन सिनेमा। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা হরিমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।